ব্যবধান আমি আগেই আমার কার্যকর্তার দিকে আশ্বস্ত করেছিলাম যে ওঁদা বিধানসভা হচ্ছে হিন্দুদের সিট, হিন্দু মহাসভা সিট। সেই জায়গায় একজন বহিরাগত প্রার্থী যার কোনো জানা জানা কোনো কিছু নেই, সে কিছু অর্থনৈতিক পয়সার লোভের স্বার্থে এই জায়গাকে অশান্ত করার একটা চেষ্টা করেছিল। তার সাথে এইটা বোঝা গেছে যে মমতা ব্যানার্জি এখানে এসেছিলেন, ওনার ভাইপো এসেছিলেন, আর এসেছিলেন সায়নী ঘোষ, আর এসেছিলেন ইউসুফ পাঠান, শতাব্দী রায়। এনারা এসেছিলেন উনাকে জিতাবার জন্য। কারণ আগে ছিল ওই যে আমাদের কি নাম অনুব্রত মণ্ডল, আর এই গোপী দত্ত হচ্ছে ওদের কাছে অনুব্রত মণ্ডল। সেই বগরা পাওয়ার জন্য তাকে এখানে নামিয়েছিল, যত ধরনের চেষ্টা করেছিল জিতাবার জন্য। আমি ধন্যবাদ জানাবো ওনার জনতা জনার্দনকে এবং আমার সহকর্মীরা যেভাবে প্রচন্ড পরিশ্রম করে আজ ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছেন, তার জন্য প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আরে আমার যেমন সামর্থ্য, দল যেভাবে সহযোগিতা করে, আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি সামাজিক স্তরে মিলেমিশে থাকার বেশি ব্যবস্থা করি এবং সেখানকে যাই। হয়তো সবটা মানুষের যেটা প্রত্যাশা আছে আমি হয়তো পূরণ করতে পারিনি, কিন্তু তথাপি মানুষের পাশে যে দাঁড়ায়, মানুষ আমার উপরে আস্থা রেখেছেন, বিশ্বাস করেন, আমি তাদেরকে আমার সম্মান আমি জানি। ব্যবধান এত হবে আশা করেছিলেন? আমি 25-26 হাজার আশা করেছিলাম, আমি বলেওছি। চেষ্টা করবো সমস্ত কিছু। প্রথম হচ্ছে আমার ব্রিজটাকে করাবার জন্য শুভেন্দুদা আমাকে বলেছিলেন যে অমরদা জিতে আসুন। আমাদের প্রথম প্রতিশ্রুতি আপনার এলাকায় যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে ছেলে খেলা করছে, সেই ব্রিজকে আমরা যেন প্রকার আমরা ব্রিজটাকে প্রথম আমরা প্রায়োরিটি দেবো, এবং আমার এলাকায় যে কাজ আছে আমি আপ্রাণ চেষ্টা করব সেই কাজ করার। সরকারে কি আরো করবেন কাজ? আগে সরকারটা গঠন হোক, ঠিক করবে।